হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে তোমাদেরকে আমার প্রথম ভিডিও দিচ্ছি। তো তোমরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো তোমাদেরকে ভালো লাগার জন্য আমার প্রথম যে বৃন্দাবন সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো অবশ্যই কেমন সিংহাসনটা আমার বা আমি যে জায়গায় পুজো দিই সে জায়গা কিন্তু আমার শান্তির জায়গা। তো কীরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমার একটা ছোট্ট গোপাল, এই যে আমি গোপাল পূজা সেবা করি। তারপরে হচ্ছে এখানে আমার লক্ষ্মীনারায়ণ। তো সবাই এক এক করে এখানে আছে আমার বৃন্দাবনে, ছোট্ট বৃন্দাবনে। তোমাদেরকে আমার সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ, ঠিক আছে। তো এখন আমি সবাইকে দেখো পুজোতে শেষ করে নিলাম। আর অবশ্যই আজকে প্রথম বছরের প্রথম ফল লিচু আর হচ্ছে আম নিয়ে আনা হয়েছে এখানে। তো আমি এখানে ঝুড়িতে রাখলাম। এই যে লিচু 2 ভাগে করে রাখলাম, কেননা এক ভাগ খাবে বাচ্চারা আর এক ভাগ দেবো আমার গোপালকে, ছোট্ট গোপালকে। তো দেখো বাইরে হচ্ছে প্রচুর ঝমঝমে বৃষ্টি। দেখো এখানে বৃষ্টি, অনেক বাতাস বইছে বাহিরে আর প্রচণ্ড বৃষ্টি ঝরছে। তো এখানে কিন্তু আমার পুজোর কাজ কমপ্লিট করে চলে আসলাম তোমাদেরকে একটু শেয়ার করার জন্য যে বাহিরে কত বৃষ্টি হচ্ছে। কেননা বৃষ্টির জন্য বাহির হওয়া যাচ্ছে না, তারপরে কিন্তু আসলাম তোমাদেরকে একটু শেয়ার করার জন্য। আর আমার বারান্দায় একজন তুলসী মহারানী, দেখো বৃষ্টির জন্য অনেক জোরে বইছে, তো তার কারণে আমার তুলসী মহারানীও ঠালগুলো ঝরে যাচ্ছে। তো কিছু হবে না, বৃষ্টি পরে ঠিক করে দেব। তো এই হচ্ছে যে আমাদের বৃষ্টির আবহাওয়া। দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার বারান্দা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে একদম। তো আমি একটু বৃষ্টিটাকে ক্লিপ নেওয়ার জন্যই বাইরে আসছি। তারপরেও কিন্তু আমি প্রচণ্ডই ভিজে গেছি। তারপরে তোমাদেরকে একটু শেয়ার করলাম, এবং কি মোবাইলও আমার কিন্তু ভিজে গেছে। তারপরে তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম। দেখো এবার বুঝতে পারছো যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে। চলে আসলাম রুমে। আমার কানাইকে তো আমি সেবা দিয়ে গেলাম। এখন আমি আমার কানাইকে এখন আমি আচমন করিয়ে তারপরে আজকে যে সেবাটা দিয়েছি সেটা তুলে নেব। তারপরে দিয়ে যাব দুপুরের সেবা, কেননা আমার যখন রান্না করতে যাব একটু লেট হতে পারে আসতে। তার কারণে কিন্তু আমি সেবাটা ভেঙে তারপরে কিন্তু আমি একটা সেবা দিয়ে যাব। তো একটু আজকে কানাইকে বলে যাব, কানাই তুমি একটু কষ্ট করে সেবা করে নিও। প্রতিদিন সে কাজটা করতে পারি না, যখন দুপুরবেলা একটু সময় করতে পারি তখনও কিন্তু কাছে এসেই আমি কিন্তু কানাইকে দুপুরে সেবাটা দিতে চেষ্টা করি। তো আজকে যে একটু কাজে চাপ আছে, হবে না, সে কারণে কিন্তু আমি এখন কানাইকে আমি সেবাটা দিয়ে তারপরে কিন্তু এখন তুলে নিচ্ছি। তারপরে যে দুপুরে সেবাটা হয় সেটা কিন্তু আমি আজকের জন্য দিয়ে যাব। তারপরে এই কানাইকে আমি একটু রেস্টে রাখার জন্য তারপরে পর্দা টান দিয়ে চলে যাব রান্নাঘরে কাজের জন্য। তো এখানে কিন্তু দেখেছো সবগুলো আমি এখন এক এক করে নামিয়ে নিলাম। এখন আমি জায়গাটাকে শোধন করে নিলাম। তারপর দেখো যে আমগুলো আমার নিয়ে আসছিল এগুলো কিন্তু এখন নতুন আম। অবশ্য সবাই জানো এটাতে এত মেডিসিন থাকে, মুখে দেওয়ার সাথে সাথেই মুখ কেমন যেন বিগড়িয়ে যায়, তারপর হচ্ছে জিভলা একটু ঝিমঝিম করে। তো দেখো এখানে কিন্তু আমি প্রথমে যে আমার পদ্ধতিটা আমি ঘরে বেছে নিয়েছি সেটা হচ্ছে যে একটু জল নিলাম পাত্রে করে, তারপরে এখন একটু লবণ দিয়ে নিচ্ছি। আমার অল্প আম তো এই লবণই হয়ে যাবে। তারপর আমি এটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি আমগুলো এটাতে দিয়ে তারপরে যে মেডিসিনে থাকে ওই মেডিসিনটাকে আমি দূর করে নেব। তাহলে বাচ্চারা খাক আর বড়রা খাক, এটা কিন্তু বেস্ট। তো সবসময় আমি ভাবনা করে রেখেছি যে এটা করলে অবশ্যই ভালো হবে। তারপরে জানো যখন আমি এটাকে পরে যখন আমি জলতে তুলে তারপরে ধুয়ে আমি ভগবানকে নিবেদন করলাম, তারপর হচ্ছে আমিও খেলাম এবং কি বাচ্চাদের সবারকে দিলাম, তখন কিন্তু আর ওই জিনিসটা ছিল না যে মেডিসিনের একটা গন্ধ থাকতো এবং কি মুখে দিলে মুখ বিগড়ে যেত এবং কি ঝিমঝিম করতো, ওটা কিন্তু এরপরে ছিল না। তো এখন আমি এই কাজটা ভাবলাম সবসময় করব। আর এখন অল্পগুলো আম এটা আমাতে এঁটেছে, বাকিগুলো আম আমি এটি তুলে আবার তারপরে ওইগুলো দিয়ে নেব। তো দেখো সবগুলো আম কিন্তু আমার এখানে বলে ধরেনি। তারপর আমি চলে গেলাম তুলসী মহারানীটুকে। মনে পড়লো যে আজকে দুধ নিয়ে আসছে, আমার তুলসী মহারানী কিন্তু আমাকে দুধ অর্পণ করা হয়নি। তো আমি তুলসী মহারানী যখন দুধ নিয়ে আসে তখনই কিন্তু আমি গৃহের মঙ্গলের জন্য দুধ আর একটু হলুদ জল আমি কিন্তু তুলসী মহারানীকে অর্পণ করি। তো দেখো আজকে কিন্তু মনে পড়ার সাথে সাথে কিন্তু আমি চলে আসছি আবার এই কাজটা করার জন্য। তারপরে আজকে হচ্ছে একাদশী, বিশেষ কারণ যে হচ্ছে আমার রান্নাঘরে এত তোড়জোড়। এখানে দেখো এই রান্নাঘরে আমার একাদশীর আয়োজন করতে হবে, বাচ্চাদের জন্য রান্না করতে হবে। তো এখানে কিন্তু আমি সবার আগে আমার কাজ যেটা সেটা হচ্ছে আমি একাদশীর আয়োজনটা করে নিলাম। তো এখানে দেখো আমি কি করেছি। এখানে করেছি আলু দিয়ে সাবু দিয়ে চপ বানিয়েছি, মিষ্টি আলু সিদ্ধ করেছি, তারপরে দুধ জাল দিয়েছি, তারপরে হচ্ছে বিভিন্ন আইটেম থাকে যেমন ফল
আজকে ফল জানো তো, বছরের লিচু যাতে বছরে আম, তার কারণে কিন্তু দোনোটাই একসাথে নিয়ে আনা হয়েছে। তো এগুলোও আছে সাথে। তারপরে দুপুরের ওদের জন্য রান্না করেছি খিচুড়ি। তো দেখো ঝটপট করে যেটা সহজ সেটাই কিন্তু করেছি বাচ্চাদের জন্য। এই যে এখানে রান্না করেছি খিচুড়ি, সাথে আছে একটু করলা ভাজি করেছি। তারপরে হবে যে পটল দিয়ে বেসন দিয়ে চুবিয়ে একটু বড়া করে দেব, যেটা বাচ্চাদের খেতে ভালো লাগে, সেটা একাদশীর জন্য ঝটপট করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই